হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো দূরে বা কাছে সকলকে জানাই গুড মর্নিং। তো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো চলো দিনটাকে শুরু করা যাক। যেহেতু আজকে আমার বাবার বাড়ি থেকে ব্লগটা আমি শুরু করছি, কারণ আমার ব্লগে দেখেইছো, কারণ আমি বাবার বাড়ি এসছি। তো সেজন্যই আমার বাবার বাড়ি রান্নাঘর থেকে শুরু করলাম আজকে ব্লগটা। তো এই যে দেখতে পাচ্ছ মাছের টক বানিয়েছি, খুব সুন্দর। আর এত সুন্দর কালারটা এসছে, আর এদিকে মাছের দু পেঁয়াজা করেছে। মানে আজকে বেসিক্যালি মাছের আইটেম করেছে। আমাকে মাছ খেতে তো ভীষণ ভালো লাগে, আবার পুকুরের মাছ, বাবার বাড়ি পুকুরের মাছ মানে মন ভরে খাওয়া একটি ব্যাপার। তো সেই জন্যেই দুরকম মাছ বানিয়েছে। দেন তারপর এই যে আমার বাবা গেছিল বাজার। তো সেক্ষেত্রে না আমি বলেছিলাম যে মানে একবার বলেছিলাম, তখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম, যে কহেত মা তো এখন এই কি যে দেখতে কহেত পাচ্ছ পাকবে, আমার তো মা খেতে না খুব কহেত ভালো মেখে লাগে দিচ্ছে। এরকম আর বলেছিল। তো কহেত ওটাই মাখা আমি হয়তো আগে আমার বলেছিলাম আব্বুকে শ্বশুর বাবাকে বাড়িতে থাকতে, বলেছিল। মানে কহেত তো খুব ভালো লাগে, সেক্ষেত্রে আমার বাবাকে বলেছিল হয়তো আমার মা। তো সেই জন্যে না বাজার থেকে কিনে নিয়ে এসছে একদম গাছের পাকা কহেত, এত সুন্দর সেন্ট করছে। আর মা কত সুন্দর চটকে চটকে মাখছে দেখো। এর মধ্যে দিয়েছে লবণ, একটু সামান্য চিনি আর ধনে পাতা, ব্যাস, আর লঙ্কা গুঁড়ো। এই কিছু উপকরণ দিয়ে কহেরটা এত সুন্দর মেখেছে। আমি পরে ভয়েস দিচ্ছি, তো এখনও খেতে আমার ইচ্ছা করছে। আমি বাবাকে আবারও বলেছি বাবা আমার জন্য আবার কহেত নিয়ে আসবে, তো বলেছে ঠিক আছে। তো এই যে কহেত মাখা কার কার প্রিয় বলতে পারো। আর গ্রামগঞ্জে এইসব খাবারগুলো কিন্তু যারা খেয়ে এসছে, গ্রামের মেয়েরা যারা খেয়ে এসছে, তারা কিন্তু ভীষণ মিস করবে। আমি তো প্রচণ্ড মিস করি, ভীষণ মিস করি কহেত মাখা। তো খুব ভাল লাগে। আর কহেত মাখা এরকম যদি কহেতের খোলার মধ্যে যদি এভাবে যদি দেওয়া হয়, সেই স্কুলবেলার কথাগুলো মনে পড়ে যায়। তো মা এভাবে মেখে কিন্তু আমার ভাঁড়ের মধ্যে, মানে কহেতের যে ভাতটা খোসাটা ছিল, সেই খোসার মধ্যে দিয়েছে। আর কত সুন্দর লাগছে, তোমরা নিজেরাই দেখো। আর টেস্টটা মানে বিশ্বাস করবে না কত লেভেলের টেস্ট হয়েছিল। এমনিতে মায়ের যে কোনো রান্না, যে কোনো মাখা তো বেশ টেস্টি হয়, ভীষণ টেস্টি, ভীষণ ইয়াম্মি হয়। তো কহেত মাখা মানে তুলনা নেই। তো বাবার বাড়িতে যখন আসি তখন সেই গ্রামের খাবার আর শহরের খাবার বলবো না যে কোনো ডিফারেন্স আছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস দেখা যায় যে সেটা গ্রামে, যে কুল মাখা, আম মাখা, পেয়ারা মাখা, এগুলো আমরা ধরে নাও বাজারে কিনে খাই। আর এগুলো বাবার বাড়িতে এগুলো গাছ থেকে টাটকা ফ্রেশ পেড়ে খাওয়া হয়। আর দেখতে পাচ্ছ কহেরটা কতটা ইয়াম্মি হয়েছে, তোমাদেরকেও খাইয়ে দিয়েছি, হাঁ করো। তো দেন তারপর এই যে আমার ভাই অফিস গেছিলো। তো ভাই অফিস থেকে আসার পর এই যে মেয়ের জন্যে লেস নিয়ে এসছে। তো ফোন করে বলেছিল যে কিছু খাবে নাকি, তো আমার মেয়ে বলেছিল লেস খাবো। তো সেই জন্যে আমার ভাই আমার মেয়ের জন্যে একটি লেস নিয়ে এসছে, তো সেটাই খাচ্ছে। আর এখন সন্ধে হয়ে গেছে। তো অফিস থেকে প্রায় বাড়ি এসছে 4টে, সাড়ে 4টের মতন। এখন তো যেহেতু ছোটো দিনের বেলা, তো সেজন্যে দিনটা ছট করে শেষ হয়ে যায়। তো লেসটা খাওয়া হবে, তারপর বাকি গল্প, বাকি আড্ডা সমস্ত দেওয়া হবে। তো লেস টেস খাওয়ার পর কিন্তু ভাই বলল যে দিদি আমার জন্য ভুজিয়া বানাও প্রথমে। তো আমি বললাম ঠিক আছে। তো ভুজিয়া বানিয়ে দিলাম। তারপর বাবা বলল যে আজকে তড়কা করা যাক। তো মা তার আগে বুদ্ধি করে কলাই ভিজিয়ে রেখে দিয়েছিল। তো তড়কাটা আমি বললাম যে মা তড়কাটা আমি বানাবো। তো মা তো সবসময়ই বানায়। তো মায়ের কাছে যদি মায়ের কাছে একটু হেল্প যদি না করি, তাহলে কিসের মেয়ে, তাই না?
তো সব সময় তো বাড়িতে কাজ অবশ্যই করি, তাও মারা কোনো কাজ করতে দেয় না, বলেন না করতে হবে না। শ্বশুরবাড়িতে তো এমনিই সবসময় মেয়েদের কাজ করতে হয়, তো বাবার বাড়িতে এসে আর কাজ করতে হবে না, একটু রেস্ট নাও এরকম বলে। তো হ্যাঁ, বাবার বাড়িতে অবশ্যই রেস্ট নেওয়া হয়, কিন্তু সকালে একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়। তারপর মায়ের কাছে যদি একটু হাতে হাত রেখে যদি কাজগুলো গুছিয়ে করা হয় না, তাহলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর মা মেয়েতেও কিন্তু জমিয়ে আড্ডা দেওয়া হয়, গল্প করা হয়। আর সারাদিন আমি যদি পড়ে পড়ে ল্যাটকিয়ে যদি ঘুমিয়ে থাকি, তাহলে মায়ের একটু কাজটা একটু বেশি মানে একটু কমপ্লিট হতে একটু লেট হবে ঠিকই। তো সেই জন্যে সেই জিনিসটা আমাকে একদমই ভালো লাগে না যে আমি শুয়ে থাকবো আমার মা কাজ করবে। তো চেষ্টা করি যে কিছুক্ষণ পর আমি মায়ের সঙ্গে একটু হেল্প করে দিই, দেন তারপর মায়ের রান্না হয়ে যায়, আমারও মায়ের সঙ্গে কাজ করা হয়ে যায়, একটু হেল্প করে দিই। হয়তো সব সময় ভালো লাগে না, কিন্তু যখন ভালো লাগে তখন মাকে আমি, মা বারণ করলেও কিন্তু সেই কথাটা শুনি না, মায়ের সঙ্গে হেল্প করি। দেন তারপর স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু গল্প আড্ডা করা হয়, তখন দেখা যায় তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর বেশ ভালো লাগে। তো এরকমই মেয়েদের জীবন। আর জীবন বলতে মেয়েরা যখন শ্বশুরবাড়ি আবার চলে যায়, সত্যি কথা আমাদের তো কষ্ট হয়, তার থেকে কষ্ট হয় মা বাবাদের। কারণ যখন বলি যখন আসবো তখন আমার মনে হয় আমার মায়ের মতন প্রত্যেকটি মায়েরাই মনে হয় এরকম করে। আমার মা তো কাউন্ট করতে লাগে কদিন পর আসবো, তো 1 2 3 দিন এইভাবে যে আর 2 দিন আছে আর 1 দিন আছে এভাবে। আবার যেদিন আসি সেদিন কত ভোরে সকালে ফজরে নামাজ পড়ে, আর কিন্তু আমার মা একদমই ঘুমায় না, ফজরে নামাজ কমপ্লিট করে তারপরে চাটায় খেয়ে সকাল সকাল রান্না করতে বসে পড়ে। বাবা চলে যায় বাজারে, তো সব কিছু রান্না করে আমরা যখন আসি তখন মনে হয় আমার বাবা মা চুপটি করে বসে আছে, মানে কুটুমের মতন বসে আছে, সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো আর কি কোনো কিছু মনেই হয় না যে এত ব্যস্তর মধ্যে এত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমরা বসে আছো। তো যেহেতু অনেক সকালে কাজগুলো করে নেয়, সেজন্য আমরা যখন আসি তখন কোনো কিছু তাড়াহুড়ো করা দরকার পড়ে না, তখন শুধু আমার মেয়েকে নিয়ে আদর করে, জামাইকে আদর করে, মেয়েকে আদর করে, এই সমস্ত নিয়েই কিন্তু তারপর দিনগুলো শেষ হয়। তো এরকমই হয়। তো যেহেতু আমি কালকে বাড়ি চলে যাব, তো সেই জন্যে মায়ের বাবার একটু মনটা খারাপ, ভাইয়ের তো অবভিয়াসলি খারাপ। ভাই বলছে আমার সঙ্গে দেখা হবে না, কারণ ভাইয়ের যেহেতু অফিস আছে, তো সেই জন্যে ভাইয়ের সঙ্গে দেখাও হবে না, ভাইয়েরও মনটা একটু খারাপ। তো বললাম ঠিক আছে, এখন তো টেকনিক এখন অনেক ফাস্ট, এখন আমাকে ভিডিও কল করে দেখে নেবে, কল করে নেবে। তো ভাগ্নিকে আদর করছে, বলছে তোমার সঙ্গে দেখা হবে না। তো আমার মেয়ে বলছে মামা আপনি চলে যাবেন আমাদের বাড়ি। তো ভাইয়ের যখন খুব মন খারাপ করে তখন বারবার ফোন করে, তখন ঠিক আমি বুঝে নিই হয়তো ওর মনটা খারাপ করছে, সেজন্যই ফোন করছে, অফিস থেকেও তখন ফোন করে। তো এইভাবে দিনটা আজকে কাটছে ইমোশনাল হয়ে, যেহেতু আমি বাড়ি চলে যাব। আর তরকারটা করছি, এই যে দেখতে পাচ্ছ, তরকারটা ভীষণ মন দিয়ে করছি, যেহেতু বাবা মাকে খাওয়াবো, ভাইকেও খাওয়াবো, অবশ্যই বাড়িতেও মন দিয়ে কাজ করা হয়। কিন্তু দেখবে বাবাকে তুমি যে কোনো মাকে কোনো কাজ করে খাওয়ালে, মানে যতক্ষণ তোমার খাবে ততক্ষণ প্রশংসা করবে, আমার মেয়ে এটা করেছে, আমার মেয়ে সেটা করছে, কত সুন্দর রান্না হয়েছে, কত বড় হয়ে গেছে। কিন্তু তারাও কিন্তু ভালো রান্না করে, কিন্তু এই যে কষ্ট করে একটু ভালোবেসে মেয়েটা রান্না করেছে, সেই প্রশংসা অতুলনীয় করে দেয়। সমস্ত যতক্ষণ না খাবে ঠিক ততক্ষণ প্রশংসা শেষ হবে না। যে আমার মেয়ে, আমার সাপোজ আমি এই যে তরকারিটা বানিয়েছিলাম, সেই তরকারিটা আমার বাবা বলছে আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, আমার মায়ের জন্য বলছে আমার মায়ের থেকেও আমি ভালো কিছু রান্না শিখে গেছি। তো আমি ওটা বিলিভ করছিলাম সত্যি, মায়ের মতন হয়তো এতটা স্মার্ট হইনি রান্নার ব্যাপারে, কিন্তু আস্তে আস্তে হয়ে যাব। কিন্তু এই যে এই কথাগুলো যখন বলে না, সত্যি কথা বলতে চোখের জল ধরে রাখা যায় না। আমিও হয়তো কোনো দিন মা হয়ে মেয়েকে বিয়ে দেবো, শ্বশুরবাড়ি যাবে, আমার বাড়ি আসবে, তখন সত্যি এই কথাগুলো আমারও এরকম কষ্ট হবে। মা যখন বলে, যে মাকে যখন বলি যে মা এত তুমি টেনশন করো না, আমি ঠিক আছি, আমি আবার আসবো, এরকম যখন বোঝায় মাকে,
তখন মা সবসময় বলে ঠিক আছে, তোরা ভালো থাকলে আমাদের ভালো, তোরা সুখে থাকলে আমরা সুখে থাকি, আমাদের তোদের কিছু নিতে যাব না বা দিতেও করবো না, অপরঞ্চ তোদেরকে ঘুরিয়ে দেব, কিন্তু আমাদের এই চোখের তোদের সুখটা দেখে না আমাদের মনে শান্তি অনেকটা ভরে যায়। তো সব সময় চেষ্টা করি মা দিকে ভালো ভালো কিছু বলা, ভালো ভালো দেখানো। আর আল্লাহর রহমতে আমি যেটুকুই আছি অনেক সুখে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার ফ্যামিলিকে নিয়ে। তো আমার বাবা মা আমাকে নিয়ে অনেক খুশি, আর সেজন্যে প্রত্যেকটি দোয়া করি সব মেয়েরাই যেন তার বাবা মায়ের কাছে যেন সব সময় প্রেজেন্ট করবে যে আমি ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। ব্যাস এই কটা দুটো তিনটে কথা তুমি যদি তোমার বাবা মাকে বলো অনেক খুশি হবে। দেন তারপর সকালে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ মলে অলরেডি ঢুকে গেছি। তো এই যে কুর্তি কিছু কালেকশান দেখছি, তো বাবা বলল যখন এসছো তখন তুমি কিছু ড্রেস কিনে নিয়ে এসো, আর আমার মেয়ের জন্য বলো যে কিছু ড্রেস কিনে নিয়ে তারপর কিন্তু যাবে। তো সেই জন্যে আমার মাকে নিয়ে গেছিলাম বাজার আর ভাইকে নিয়ে গেছিলাম। তো এটা ছিল সন্ধে সময় নয়, এটা তার পরদিন সকালবেলায়। আর যেহেতু ভাইয়ের অফিস ছুটি ছিল তো সেই জন্য ভাইকেও পেয়ে গেছিলাম। তো মা, আমি, ভাই আর আমার মেয়ে করে বাজারে বেরিয়ে গেছিলাম কিছু কেনাকাটার জন্য। কেনাকাটা বলতে ওই যে বললাম আমাকে কিছু ড্রেস নিতে বলল, যে যেটা ভালো লাগবে সেটা নিও, আর আমার মেয়ের জন্যে নিতে বললো। আর তো সেই জন্যে ভাইয়ের কিছু ফর্মাল প্যান্ট, সক্স এসব কিছু দেখছিল। তো এই কসমেটিকের যে ইয়েগুলো থাকে সেখানে দেখলাম যে কিছু 50% অফার চলছিল, তো সেটা দেখলাম, কিছু নিইনি, কসমেটিকের সব কিছুই আছে। তো তারপর নিচে গিয়ে তোমাদের কিছু দেখায়, বাচ্চাদের নিচের কালেকশনটা বেশি ভালো। তো মেয়ের জন্য নিয়েছি ড্রেস, কারণ যে ড্রেসটা পরে মানে বাড়ি যাব, আর আমিও নিয়েছি একটা ড্রেস। তো চলো বাচ্চাদের কালেকশানগুলো দেখে থাকি। এইসব এরকম মামামের আছে, তো বেশ সুন্দর লাগছিলো। এটা বড় সাইজটা ছিল না, বাচ্চাদের 3 বছরে 3.5 বছরে বাচ্চার মেয়েদের ছিল এগুলো। যেহেতু আমার মেয়ের বয়স হচ্ছে 6+, মানে এর সাথে পা রাখবে, তো সেজন্য বড় সাইজটাই ওর লাগবে। তো সবগুলো এগুলো দেখছিলাম, আর আমার মেয়ে দেখছে ওর ছোট্ট ছোট দুটো টুইন্স বুনি আছে। তো যেখানে যায় না কেন ও কিন্তু নিজের শপিং দেখা বাদ দিয়ে ছোট ছোট মিষ্টি মিষ্টি দুটো টুইন্স বেবির বুনিদের জন্যে দেখবে, মা এটা দেখুন, মা এটা দেখুন। তো